বিচার করেন আর কিচ্ছু চাই না। 100 বার থানায় অভিযোগ করেছি। থানাওয়ালা আমাকে বলেছে পরের দিন আমার স্বামী থেকে স্টেটমেন্ট নেবে। তারপর আমি কালকে কত তারিখ আছে ভাই? 23 তারিখে আমার স্বামীকে আমি ইয়েতে ওপিটিতে আমি দেখাতে নিয়ে গিয়েছিলাম। তারপর আমাকে পুলিশ থানা থেকে আমার ফোন করেছে যে আমার স্বামীকে নাকি স্টেটমেন্ট নেবে। মন্ত্রীকরা নং সিনি বুফা নি থানি সিং বিচার সানো অবদে হাইকেন খরং চাকা এনসিসি পুলিশ ন কেবেঙ্গৈ চুবায়া চু খ্লায়ানি অক্সি চাকা খুংসা নখু এনসিসি পিএস পে খবজাক পঞ্চপতি আমচানি সিমি খরকসানো লেংজাখায় মামবাই অ বরকনি বিহিক ফাস্তরি মন্ত্রী অকরানি নি এনসিসি পিএস নি নাইমথাংর চুবাচু খায়া অবদে হাইন কক্সি চাকা পাতিরগে শারমাকা থানায় 14 অক্টোবর নি সালমারিও এনসিসি পিএস পে খবজাক পঞ্চপতি আমচায় নরসিংগড় 70 কলোনি আমচাইনি সুজিত কুমার শিব মুঙ্গই খরকসা বরক্ত থিলালে লিংखे क्लाइजाक मामनि बरनो तुइनाय एनसीसी पीएसओ सुजित कुमार शिबनि थाकाओ बुतक क्लाइजाकमनि कक्सिल चाका बिहि ताय आबनो तुइ एफआईआर खायका फियाबा तावसाक दरते फानो नाइमथांग्र मुसाफानो याप्रि शेको रवि मायखौ साबो थाइनो बुतक क्लाइका उतेहायनो बिहिनि कक्सि जामु पकमा थुन बुसखाओ दादा खितेक ngui साका थुं पातमुंगनो अस्तन मन्त्रिखरा प्रोफेसर डॉक्टर मानिक साहानि थानि कयका मुख्यमंत्री नों हास्तेनि बुफा आंनि निथानि सय বিচার সানো বসাইনো রিচু বাগান আমচাইও খরংनि খরকতাম হেমরাং র বতক খাইকা আবনো তৈনে এনসিসি পিএসও বহাইনো এফআইআর খাইকা ফিয়াবা এনসিসি পিএস নি তদন্ত খাইনো অফিসার বসু খাইয়া বসাইনো বুনাই রংন রময়া অবতে হাইনো বিনি কক্সিল চামু দাদা কি হইছিল ঘটনা আপনি কিছু কইতে পারেন? কিছু মনে নাই আপনার? আপনি কই যাইতাছিলেন ওই দিন? কি আসে কিছু মনে নাই? কাজ টুটি আসতে তোমার লগে এটা সম্পাদক না। হ্যাঁ সম্পাদকের দেব সম্পাদকের মা সম্পাদক হতো না তার জামাই দিব্যর মা একই কথা। হ্যাঁ একই কথা। আর কই বানাইছো তোমারে? মদন তা হ্যাঁ এরপরে মন নাই সুদীপ দেববর্মা কি হয় আপনার? মানে যার স্কুটি লয়ে গেছে তাই না বিশ্বজিৎ দেববর্মা। আচ্ছা কি হয় আপনার? তার লগে কিভাবে? ভাইরা আপন ভাইরা। আচ্ছা আচ্ছা। আবার আপন বড় বোনের জামাই। আমার স্বামী 14 তারিখে আমার স্বামীরে পাঠাইছিল কিছু খাওয়ার জিনিস আনার জন্য। তারপর আমার স্বামীরে অজ্ঞাত অবস্থা খুব মৃত্যু অবস্থায় পাওয়া গেছে যে আমার স্বামী আর বাঁচতই না, এমন অবস্থা পাওয়া গেছে যে আর বাঁচতই না। ডাক্তাররা সবাই জানাই দিছে আর বাঁচতই না। আমার থেকে বন শুনে নিয়েছে 4টা লাল কালি সই নিয়েছে আর বাঁচত না। তো আমি 4টা সই দিছি, লাল কালি সই দিছি যে আমার স্বামী আর বাঁচত না। তারপরে আমি লাস্ট 4টা সই দিয়েছি। কিন্তু আমার স্বামী তারপরে আপনাদের আশীর্বাদে আমার স্বামী প্রাণে বাচ্চা আইছে। কিন্তু লিচু বাগানে কিছু মানুষ আছে যারা নাকি মানে দুর্ব্যবহার করছে, যারা নাকি আমার পুরানো শত্রুতা 2014 শত্রুতা। তার নাম বিশ্বজিৎ দেববর্মা, শম্পা দেববর্মা, পূজা রুদ্রপাল, স্বপন রুদ্রপাল, কুটি দাস, সুমা ব্যাকেটে হচ্ছে সুমা ঘোষ আর নিতুলাল ঘোষ। তার বিরুদ্ধে আমার কিছু কথা আছে যারা নাকি আমার স্বামীর বিরুদ্ধে আমার স্বামী আমার জানাইছে। যখন আমি ট্রমাতে আমার স্বামীর ইয়েতে দেখছি, আমার স্বামী আমার কাছে প্রুফ আছে যে আমার স্বামীর আমি অজ্ঞাত অবস্থা পাইছি। যখন আমার স্বামী আমার জানাইছে আমার কাছে প্রমাণ আছে, ভিডিও আমি করে রাখছি যে আমার স্বামীর যেই অবস্থায় আমার জানাইছে। কিন্তু আমি আর সবার কাছে ন্যায্য বিচার চাইতেছি যে মুখ্যমন্ত্রীর কাছে সবচেয়ে বড় আবেদন, মুখ্যমন্ত্রী সাহেব আপনি দেখেন যে আপনি এরিয়াতে কি হইতাছে, আপনি দেখেন আমার স্বামী খুব খারাপ অবস্থায় আছে। একটা স্মার্ট কার্ডও নাই, একটা স্মার্ট কার্ড তো দূরে থাক, একটা স্মার্ট কার্ডও নাই। আমি খুব খারাপ অবস্থায় আছি। আমার স্বামীর খুব খারাপ অবস্থায় আমি চিকিৎসা করতেছি। ট্রমা রেড জোনে গিয়ে আপনি যে খোঁজ নিতে পারেন মুখ্যমন্ত্রী সাহেব, ট্রমা রেড জোনে গিয়ে আপনি খোঁজ নিতে পারেন মুখ্যমন্ত্রী সাহেব। আমি খুব খারাপ অবস্থায় আছি। আমি একটা 8 বছর ছেলে নিয়ে আসি। আপনি হেল্প প্রতি আমার স্বামীর প্রতি আপনি ন্যায্য বিচার করেন আর কিচ্ছু চাই না। আপনার প্রতি ন্যায্য বিচার করেন আর কিচ্ছু চাই না। 100 বার থানায় অভিযোগ করেছি। থানাওয়ালা আমাকে বলেছে পরের দিন আমার স্বামী থেকে স্টেটমেন্ট নেবে। তারপর আমি কালকে কত তারিখ আছে ভাই? 23 তারিখে আমার স্বামীকে আমি ওপিটিতে আমি দেখাতে নিয়ে গিয়েছিলাম।
তারপর গিয়ে আমাকে পুলিশ থানা থেকে আমার ফোন করেছে যে আমার স্বামীকে নাকি স্টেটমেন্ট নেবে। আমার গাড়ি ভাড়া খরচ করে, আমার পার্সোনাল গাড়ি ভাড়া খরচ করে 100 টাকা ভাড়া বেশি দিয়ে আমি পুলিশকে স্টেটমেন্ট দিয়েছি আমার স্বামীকে। আমার স্বামী স্টেটমেন্ট দেওয়ার জন্য আমি 100 টাকা ব্যবহার করেছি যে আমার স্বামীর থেকে পুলিশ স্টেটমেন্ট নেবে। আমি 100 টাকা ব্যবহার করেছি যে আমার স্বামী থেকে স্টেটমেন্ট নেবে। কি রিয়াং নাকি এনসি থানার পুলিশ, আমি নাম সঠিক জানি না, একজন রিয়াং আমার কাছে ফোন করেছিল যে আমার ভিকটিমকে আমার সঙ্গে একটু কথা বলাবেন। আমি কথা বলাতে নিয়েছি, কিন্তু টোটো ড্রাইভারকে আমার 100 টাকা বেশি দিতে হয়েছে। আর এখন পর্যন্ত কিছু না, আমাকে বলেছে ওনারা নাকি ইনভেস্টিগেশন করবে। পুলিশ কি আপনার বাড়িতে এসেছে একদম না, এখনো না, একদম না, এখনো না। আমি 18 তারিখে আমি এফআইআর দিয়েছি, 14 তারিখে আমি জিডিএনটি করেছি, 18 তারিখে এফআইআর দিয়েছি। এখন পর্যন্ত পুলিশ আমার বাড়িতে এখন পর্যন্ত একবারও আসেনি। আমি যাদের ন্যায্য বিচার, আমার কিছু চাই না বাবা। বাবা মানিক সাহা, বাবা তুমি আমার বাবা, আমার কিছু চাই না বাবা, আমাকে ন্যায্য বিচার দিন, আমার কিছু চাই না। আর টাকা